পাঠ করব। 6 থেকে পাঠ করছি জহনীকে সুসমাচার 1 অধ্যায় 6 থেকে 8 পদ। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন। তিনি সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। এই স্থানে পাঠ সমাপ্ত। খ্রিস্টাব্দে ভক্তগণ, আজ আমি পবিত্র বাইবেলের যে 3টি অংশ পাঠ করেছি, সেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আজ আমি যে মহান ব্যক্তির সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। তিনি হলেন যোহন বাপ্তাইজক। এই যোহন বাপ্তাইজককে আমরা বাপ্তিস্মদাতা যোহন হিসাবেও চিনে থাকি। ইংরেজিতে তাকে বলা হয় জন দা ব্যাপটিস্ট। আমরা জানি যে পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে 39টি অধ্যায় রয়েছে এবং তার মধ্যে 39তম যে অধ্যায় বা যে পুস্তক, সেটি হলো মালাখি ভাববাদী পুস্তক, এবং এটা হলো পুরাতন নিয়মের শেষ পুস্তক। এবং ঈশ্বর এই মালাখি ভাববাদীকে প্রেরণ করার পর আরো 400 বছর তিনি পৃথিবীতে আর কোনো ভাববাদীকে তিনি প্রেরণ করেননি। এবং এই পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মধ্যে যে ব্যবধান, তা হলো এই 400 বছরের ব্যবধান। এই 400 বছরকে বলা হয় নীরব বছর, সাইলেন্স ইয়ার্স। এবং তারপর ঈশ্বর পৃথিবীতে যিশুকে পাঠান। এই যিশুকে পাঠানোর ঠিক 6 মাস আগে তিনি আরেকজন মহান ব্যক্তিকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর তিনি ছিলেন যোহন বাপ্তাইজক। যোহন শব্দের ইংরেজি হলো জন, যার হিব্রু শব্দ ইউহানান থেকে এসেছে, যার অর্থ হলো গড ইজ গ্রেসিয়াস, অর্থাৎ ঈশ্বর দয়ালু বা ঈশ্বর করুণাময়। আমরা পবিত্র বাইবেলে কমপক্ষে 4 জন যোহন সম্পর্কে জানতে পারি, যথা 1 বাপ্তিস্মদাতা যোহন, 2 যিশুর শিষ্য যোহন, যার ভাইয়ের নাম ছিল যাকব এবং পিতার নাম ছিল শিবদিও, আর তার মায়ের নাম ছিল সালোমি। 3 নম্বর সিমনের পিতা যোহন, যাকে জোনা বলা হতো। মতি 16 অধ্যায় 17 পদ, যোহন 1 অধ্যায় 42 পদ এবং যোহন 21 অধ্যায় 15 পদ। আর 4 নম্বর মরিয়মের ছেলে যোহন বা মার্ক, যিনি শৌলের প্রচার যাত্রায় সঙ্গী হয়েছিলেন। প্রেরিত 12 অধ্যায় 12 পদ 25 পদ, প্রেরিত 13 অধ্যায় 5 পদ 13 পদ এবং প্রেরিত 15 অধ্যায় 37 পদ এবং 39 পদ। অনেকে এই 4 জন যোহন ছাড়াও আরো 2 জন যোহনের কথা বলে থাকেন, যথা 1 প্রকাশিত বাক্যের লেখক যোহন, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 পদ 4 পদ 9 পদ এবং প্রকাশিত বাক্য 22 অধ্যায় 8 পদ, এবং 2 মহাযাজক হাননের পরিবারের লোক যোহন, প্রেরিত 4 অধ্যায় 6 পদ। প্রকাশিত বাক্যের যোহনকে বোঝানোর জন্য অনেক সময় জন অফ প্যাটমস শব্দটি ব্যবহার করা হয়, কারণ আমরা জানি যে এই যোহনকে পাটন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল এবং তিনি সেই পাটন দ্বীপে থেকে তিনি প্রকাশিত বাক্য পুস্তকটি লিখেছিলেন, এবং তাকে অন্য যোহন থেকে আলাদা করে বোঝানোর জন্যই জন অফ প্যাটমস এই শব্দটি ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলে যে যিশুর শিষ্য যোহন এবং প্রকাশিত বাক্যের যোহন, ওনারা একই ব্যক্তি, ওনারা ভিন্ন কোনো ব্যক্তি নন। আজ আমি উল্লেখিত এই কয়েকজন যোহন থেকে যোহন বাপ্তাইজক সম্পর্কে আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে যিশুর জন্মের 6 মাস আগে যোহন জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি যে পৃথিবীতে আসবেন এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না, বা হঠাৎ করে তার জন্ম হয়নি। এটা ছিল ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত। এবং যিশু এই পৃথিবীতে আসার আগে একজন অগ্রদূত একজন আসবেন, যিনি যিশুর জন্য পথ প্রস্তুত করবেন। তা পবিত্র বাইবেলে যিশুর জন্মে আরো 700 বছর আগে যিশুর ভাববাদীর মাধ্যমে এবং 400 বছর আগে মালাকি ভাববাদীর মাধ্যমে ঈশ্বর প্রকাশ করেছিলেন। যিশু 40 অধ্যায় 3 পদে লেখা রয়েছে, একজনের রব
সে ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। আর মালাকি 3:1 লেখা রয়েছে, দেখো আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার অগ্রে পথ প্রস্তুত করিবে। এইভাবে যিশুর জন্মে শত শত বছর আগে যিশায়া এবং মালাকি ভাববাদীর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল যে যিশু এই পৃথিবীতে আসার আগেই তার একজন অগ্রদূত আসবেন, আর তিনি ছিলেন বাপ্তিস্মদাতা যোহন। যোহন 1:6-9 লেখা রয়েছে যে যোহন ঈশ্বরের নিকট থেকে প্রেরিত হয়েছিলেন। তিনি জ্যোতির বিষয়ে অর্থাৎ যিশুর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, যেন সবাই যিশুর উপরে বিশ্বাস করতে পারে। আর 15 যোহন যিশু সম্পর্কে বলেছেন যে যদিও যিশু তারপরে আসছেন, কিন্তু যিশু তার আগে থেকে এই পৃথিবীতে ছিলেন। আমরা পবিত্র বাইবেলের 4টি সুসমাচারের মধ্যে এই যোহন বাপ্তিস্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা দেখতে পাই। লুক 1:5-7 মধ্যে আমরা দেখতে পাই যোহনের পিতার নাম ছিল সকরীয় এবং তার মাতার নাম ছিল ইলিসাবেত। সকরীয় ছিলেন একজন যাজক এবং তিনি ছিলেন কবীয় বংশের লোক, আর ইলিসাবেত ছিলেন হারন বংশের মহিলা। তারা দুইজনে ঈশ্বরের দৃষ্টিতে খুব ধার্মিক ছিলেন। তারা পবিত্র বাইবেলের নির্দেশিত পথে জীবনযাপন করতেন, সকল আজ্ঞা পালন করতেন, কোনো ধরনের পাপ তারা করতেন না, এবং রাজা হেরোদের সময় তারা ইহুদিয়া অঞ্চলে বসবাস করতেন। সকরীয় এবং ইলিসাবেত এত ধার্মিক হওয়া সত্ত্বেও তাদের জীবনে একটা ট্র্যাজেডি ছিল। তারা বৃদ্ধ হয়েছিলেন এবং ইলিসাবেত ছিলেন বন্ধ্যা, তাই তাদের কোনো সন্তান ছিল না। আমরা লুক 1:8-25 মধ্যে দেখতে পাই যে তখন যারা যাজক ছিলেন তারা পালাক্রমে যাজকীয় কাজ করতেন, এবং তাদের মধ্যে একজনকে প্রভুর মন্দিরে প্রবেশ করে ধূপ জ্বালাতে হতো, এবং কে প্রভুর মন্দিরে প্রবেশ করে ধূপ জ্বালাবে তা নির্ণয় করার জন্য গুলিবাট করা হতো। একদিন পালাক্রমে সকরীয় সেই যাজকীয় কাজ করছিলেন। সেদিন গুলিবাট করে দেখা গেল যে সেই মন্দিরের ভিতরে গিয়ে ধূপ জ্বালানোর জন্য সকরীয়ের নাম উঠেছে। তখন তিনি মন্দিরের ভিতরে তিনি প্রবেশ করলেন, আর এদিকে লোকেরা বাইরে থেকে প্রার্থনা করছিলেন। তখন প্রভুর এক দূত, যার নাম ছিল গাব্রিয়েল, লুক 1:19, তিনি সকরীকে দেখা দিলেন। তখন সকরীয় তাকে দেখে ভয় পেলেন, কিন্তু দূত তাকে বললেন যে সে যেন ভয় না পায়, কেন তার বিনতি প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেছেন। সকরীয় ঈশ্বরের কাছে কি বিনতি প্রার্থনা করেছিলেন তা যদিও এখানে স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু আমরা পরবর্তীতে সেই দূতের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করতেন যেন তার একটি সন্তান হয়। আর দূত তাকে বলেছিলেন যে তার স্ত্রী ইলিসাবেত পুত্র প্রসব করবে এবং তিনি তার নাম রাখবেন যোহন। লুক 1:18-25 আমরা দেখতে পাই যে দূত এসব কথা বলা সত্ত্বেও সকরীয় তার কথায় বিশ্বাস করেনি। তখন দূত তাকে বলেছিলেন যে আমি গাব্রিয়েল ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি, তোমার সহিত কথা বলিবার ও তোমাকে এই সকল বিশেষ সুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। এই কথা বলার পর তিনি সকলকে বললেন যে যেহেতু তুমি আমার কথায় বিশ্বাস করো, তাই যতদিন পর্যন্ত এই সকল না ঘটবে ততদিন পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না। আর তখনই সকরীয় বুবা হয়ে গেলেন, তিনি আর কোনো কথা বলতে পারেননি। যখন তিনি মন্দিরের ভিতরে তিনি ছিলেন, তখন বাইরে লোকেরা তার জন্য অপেক্ষা করছিল, এবং তার ফিরে আসতে এত দেরি হওয়া দেখে তারা খুবই আশ্চর্য হলো। পরে যখন তিনি বের হয়ে আসলেন, তখন লোকেরা তার এই দেরির কারণ জানতে চাইল, কিন্তু সকলেই কোনো কথা বলতে পারলেন না। তিনি বিভিন্ন আকারে ইঙ্গিতে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তখন লোকেরা বুঝতে পারলো যে তিনি হয়তো কোনো দর্শন পেয়েছেন এবং তিনি কথা বলতে পারছেন না। তখন উপাসনার সময় শেষ হয়ে গিয়েছিল, তাই সকরীয় এবং অন্যান্য লোকেরা তাদের নিজ নিজ বাড়িতে তারা ফিরে গেল। আর সকরীয় গাব্রিয়েল দূতের দর্শন পাওয়ার পরে তার স্ত্রী ইলিসাবেত গর্ভবতী হয়েছিলেন। তারপরে 5 মাস তিনি নিজেকে গোপনে রেখেছিলেন, তিনি লোকদের সামনে তিনি আসেননি। লুক 1:26-42 আমরা দেখতে পাই যে ইলিসাবেত গর্ভবতী হওয়ার 6 মাস পরে সেই গাব্রিয়েল দূত কুমারী মরিয়মকে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার গর্ভে যিশুর জন্ম হবে, এবং তিনি তাকে এটাও জানিয়েছিলেন যে তার আত্মীয় ইলিসাবেত তিনি বন্ধ্যা এবং তিনি বয়স্কা হওয়া সত্ত্বেও তিনি গর্ভবতী হয়েছেন, এবং তার গর্ভে এক পুত্র সন্তান হয়েছে, এবং এখন তার 6 মাস সময় চলছে। আর তারপরে মরিয়ম সে ইলিসাবেতকে দেখতে যান, এবং সেখানে গিয়ে তিনি ইলিসাবেতকে শুভেচ্ছা জানান এবং দূতের দর্শনের কথা তিনি বলেন। আর যখন মরিয়ম ইলিসাবেতকে দূতের দর্শনের কথা বলেছিলেন, তখন ইলিসাবেতের গর্ভে যে শিশু সেই যোহন তিনি আনন্দে
নেচে উঠেছিলেন। লুক 1:5-66 পদ যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাবো যে ইলিশাবেথের প্রসবকাল সম্পন্ন হলে তিনি পুত্র প্রসব করলেন। তখন তার আত্মীয় এবং প্রতিবেশীরা খুবই আনন্দিত হলো। 8 দিনের দিন সেই শিশুটি তচ্ছেদ করা হলো এবং তখন তারা তার পিতার নাম অনুসারে তার নাম সকরীয় রাখতে চাইলেন। তিনি ইলিশাবেথ বললেন যে না, তার নাম রাখা হবে যোহন। তখন লোকেরা বলে যে তোমাদের গোষ্ঠীর মধ্যে তো এই নাম কারো নেই। তখন তারা সেই সকরীয়ের কাছে যে জানতে চাইলো যে তার ইচ্ছা কি, সে এই শিশুটির কি নাম রাখবে। তখন সকরী একটি ফলকে তিনি লিখলেন যোহন। তখন তারা খুবই আশ্চর্য হলেন এবং এই শিশুটির নাম যোহন রাখা হলো। আর তারপরে আশ্চর্যজনকভাবে সকলের মুখ এবং জিহ্বা খুলে গেল এবং তিনি ঈশ্বরের গৌরব তিনি করতে লাগলেন। এই ঘটনা দেখে সেখানে উপস্থিত সবাই খুব ভয় পেলেন এবং তারা আশ্চর্য হলেন, বা আশেপাশের অঞ্চলের লোকেরাও এই খবর জানতে পেল এবং তারাও আশ্চর্য হলো এবং তারা বুঝতে পারলো যে ঈশ্বর এই শিশুটির সবর্তে আছে এবং ভবিষ্যতে এই শিশুটি কি হবে এটা নিয়ে তারা আলোচনা করতে শুরু করলো। লুক 1:8 পদ, মতি 3:4 পদ এবং মার্ক 1:6 পদে আমরা দেখতে পাই যতদিন পর্যন্ত যোহন বড় হলেন না এবং ইসরায়েলীয়দের কাছে তিনি প্রকাশিত হলেন না, ততদিন পর্যন্ত তিনি প্রান্তরে ছিলেন। তিনি উটের লোমের কাপড় পরতেন, তার কোমরে তিনি কোমর বন্ধনী তিনি লাগাতেন, তিনি পোকা এবং বন মধু তিনি খেতেন। লুক 3:1-3 পদে আমরা দেখতে পাই যে তিবিরীয় কৈশোরের রাজত্বের 15তম বছরে যখন পন্তীয় পিলাত জিহুদিয়ার অধ্যক্ষ ছিলেন এবং হেরোদ গালিলের রাজা ছিলেন, তখন ঈশ্বরের বাক্য যোহনের কাছে উপস্থিত হয়েছিল। তখন থেকে তিনি সুসমাচার প্রচার করা শুরু করেন। তিনি জিহুদিয়া প্রদেশের প্রান্তরে প্রচার করতেন। মতি 3:1 পদ। আবার লুক 3:3 পদে লেখা হয়েছে তিনি জর্দানের নিকটবর্তী এলাকাগুলোতে প্রচার করতেন। তার প্রচারের মূল বিষয় ছিল পাপ মোচনের নিমিত্তে মন পরিবর্তনের বাপ্তিস্ম। তিনি বলতেন যে মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আর যারা মন পরিবর্তন করে নিজেদের পাপ স্বীকার করত, তিনি তাদেরকে নদীতে বাপ্তিস্ম দিতেন। যখন তিনি এই প্রচারগুলো করছিলেন, তখন জেরুজালেম, জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী অঞ্চলের লোকেরা তার কাছে আসতো। তারা তাদের পাপ স্বীকার করত এবং তিনি তাদেরকে এই জর্দন নদীতে তিনি বাপ্তিস্ম দিতেন। তখন অনেক ফরিসি অশুদ্ধুকিরা বাপ্তিস্মের জন্য তার কাছে আসলো। তখন তিনি তাদেরকে আসতে দেখে বললেন যে সাপের বংশধর, যে তোমাদেরকে কে সেই আগামীর পাপ থেকে রক্ষা পাওয়ার বুদ্ধি দিল? কে তোমাদেরকে এই মন পরিবর্তন করার কথা বললো? এটা তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন। তারপর তিনি তাদেরকে বললেন যে মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। যদি তোমরা ফলে ফলবান না হও, তাহলে গাছে কুড়াল লাগানো আছে এবং তা কেটে ফেলে দেওয়া হবে। তো লোকেরা যোহনের কাছে জানতে চাইলো যে এখন তাদের কি করা উচিত। যোহন তাদেরকে বললেন যে যাদের 2টি আংরাকা আছে, তারা যাদের নেই তাদেরকে যেন একটি দেয়, যাদের খাবার আছে যাদের খাবার নেই তাদেরকে যেন দেয়। যারা করমরাই ছিল তারা যোহনের কাছে জানতে চাইবে যে তাদের কি করা উচিত। যোহন তাদেরকে বলেন যা ন্যায্য তাই যেন তারা আদায় করে, অতিরিক্ত কোনো কিছু যেন তারা আদায় না করে। যারা সৈন্য ছিল তারা যোহনের কাছে জানতে চাইবে যে তাদের কি করা উচিত। তিনি তাদেরকে বললেন যে কারো প্রতি যেন তারা অন্যায় না করে, অন্যায়পূর্বক কোনো কিছু যেন আদায় না করে এবং তারা যে বেতন পায় সেই বেতনে যেন তারা সন্তুষ্ট থাকে। যখন লোকেরা যোহনের দ্বারা বাপ্তিস্ম হবার জন্য অপেক্ষা করছিলেন, তখন তারা অনেকে একে অপরের সাথে বলা বলি করতে লাগলেন যে ইনি কি সেই খ্রিস্ট? তখন যোহন তাদেরকে স্পষ্টভাবে বললেন যে তিনি সেই খ্রিস্ট নন। তিনি তাদেরকে আরো বললেন যে তিনি তাদেরকে জলে বাপ্তিস্ম করছেন, কিন্তু তারপরে এমন একজন আসবেন তিনি তার থেকে আরো অনেক শক্তিশালী, অনেক ধার্মিক, এবং তিনি তার পায়ের যে জুতা সেই জুতা বহন করার বা জুতার ফিতা খুলবার মতো যোগ্য তিনি নন। যোহন তিনি লোকদেরকে বললেন যে তিনি তাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছেন, কিন্তু তারপরে যিনি আসবেন তিনি তাদেরকে আগুনে এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম করবেন। এইভাবে যোহন যিশুর বিষয়ে সুসমাচার লোকদের কাছে তিনি প্রচার করা শুরু করলেন। যোহন 1:19-34 পদে আমরা দেখতে পাই জর্দন নদীর অন্য পারে বৈঠনিয়াতে যখন যোহন লোকদেরকে বাপ্তিস্ম দিচ্ছিলেন, তখন জিহুদীরা কয়েকজন যাজক ও লেবীয়কে যোহনের কাছে পাঠিয়ে জানতে চেয়েছিলেন তিনি কে, তিনি কি সেই খ্রিস্ট? তখন যোহন বললেন যে তিনি সেই খ্রিস্ট নন। তখন তারা জানতে চাইল তিনি কি সেই এলিয়? যোহন বললেন যে তিনি সেই এলিয় নন। তখন তারা জানতে চাইল তিনি কি কোনো ভাববাদী? যোহন বললেন যে তিনি কোনো ভাববাদীও নন।
তখন তারা বলল যে যোহন যদি কোনো খ্রিস্ট না হন, এলিও না হন, ভাববাদী না হন, তবে বাপ্তাইজিত কেন করছেন? তখন তিনি তাদেরকে বললেন যে তিনি তাদেরকে জলে বাপ্তাইজিত করছেন, কিন্তু তারপরে যিনি আসবেন তিনি তাদেরকে আগুনে এবং পবিত্র আত্মায় বাপ্তাইজিত করবেন। তিনি যখন এসব লোকদেরকে বলছিলেন, তখন যিশু জর্দন নদীতে আসলেন এই যোহনের মাধ্যমে বাপ্তিস্ম গ্রহণ করার জন্য। প্রথমে যোহন যিশুকে বাপ্তিস্ম দিতে রাজি হলেন না, বরং তিনি বললেন যে তার নিজেরই উচিত যিশুর কাছে বাপ্তিস্ম গ্রহণ করা। কিন্তু যিশু তাকে বললেন যে সে যেন এখন রাজি হয়, কেননা যিশুকে এখন সব ধার্মিকতা সাধন করতে হবে। তখন যোহন রাজি হলেন এবং যিশুকে জর্দন নদীতে বাপ্তিস্ম দিলেন। যখন যিশু বাপ্তাইজিত হয়ে উঠে আসছিলেন, তখন স্বর্গ খুলে গেল এবং ঈশ্বরের আত্মা বা পবিত্র আত্মা কবুতরের ন্যায় সেই স্বর্গ থেকে নেমে আসলো এবং যিশুর উপরে এসে বসলো। আর স্বর্গ থেকে এই বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। যোহন 1:29 লেখা রয়েছে যে পরের দিন যিশু আবার যোহনের কাছে আসলেন। তখন যোহন যিশুকে দেখিয়ে লোকদেরকে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। যোহন 1:32-34 যোহন লোকদেরকে বললেন যে তিনি যিশুকে চিনতেন না। ঈশ্বর তাকে বলেছিলেন যে যার উপর পবিত্র আত্মা নেমে আসবে তিনি হলেন সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মার মাধ্যমে সবাইকে বাপ্তাইজিত করবেন। আর তিনি সেই পবিত্র আত্মাকে কবুতরের ন্যায় যিশুর উপর নেমে আসতে দেখলেন এবং তিনি বললেন যে তিনি হলেন সেই ব্যক্তি যিনি তোমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করবেন এবং তিনি হলেন ঈশ্বরের পুত্র। যখন 3:22-30 আমরা দেখতে পাই যে যিশু এবং তার শিষ্যেরা জিহুদিয়া দেশে এসে লোকদেরকে বাপ্তাইজিত করতে লাগলেন। তখন যোহনও শালিমের নিকটবর্তী ঐনন নামক স্থানে বাপ্তাইজিত করছিলেন। তখন তার শিষ্যেরা এসে যোহনকে জানালো যে যিশু অন্য পারে লোকদেরকে বাপ্তাইজিত করছেন। এটা শুনে যোহন খুব আনন্দিত হলেন এবং তিনি শিষ্যদেরকে জানালেন যে যিশুকে আরো বৃদ্ধি পাইতে হবে এবং যোহনকে আরো হ্রাস পাইতে হবে। যোহন যে কেবল সুসমাচার প্রচার করতেন তা নয়, বরং তিনি লোকদের অন্যায় বা পাপেরও সমালোচনা করতেন। লোক 3:19-20, মতি 14:2-12 এবং মার্ক 6:21-29 আমরা দেখতে পাই হেরোদ রাজা তার আপন ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে তার কাছে রেখেছিলেন। মার্ক লিখিত সুসমাচারে লেখা হয়েছে যে তিনি হেরোদিয়াকে বিয়ে করেছিলেন এবং যোহন সেই হেরোদ রাজাকে বলেছিলেন যে এটা বিধেয় নয়, এটা পাপ। এর ফলে হেরোদ রাজা যোহনের উপরে খুব রাগ করেছিলেন এবং তাকে কারাগারে তিনি বন্দী করেছিলেন এবং তিনি ইচ্ছা করলে যোহনকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ লোকেরা যোহনকে একজন ভাববাদী হিসাবে মানত। তাই লোকদের ভয়ে হেরোদ রাজা যোহনকে হত্যা না করে কারাগারে নিক্ষেপ করেছিলেন। মতি 11:2-19 এবং লুক 7:18-23 আমরা দেখতে পাই যে যখন যোহন কারাগারে ছিলেন তখন তিনি তার শিষ্যদেরকে যিশুর কাছে পাঠিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন যার আসার কথা ছিল সেই ব্যক্তি কি যিশু নিজেই। তখন যিশু সেই শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা যা শুনছো এবং দেখছো তার সংবাদ যোহনকে দাও। অন্ধেরা দেখতে পাচ্ছে, খঞ্জরা হাঁটতে পারছে, কুষ্ঠ রোগীরা সুস্থ হচ্ছে, বধিরা শুনতে পাচ্ছে, মৃতরা উত্থাপিত হচ্ছে, আর দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে। এবং শিষ্যরা তখন তারপর চলে গেল এবং যোহনকে গিয়ে এই খবরগুলো জানালো। এই শিষ্যরা চলে যাওয়ার পর যিশু যোহনের সম্পর্কে লোকদেরকে বললেন যে প্রান্তরে তারা যাকে দেখেছিল সে ভাববাদীদের থেকেও শ্রেষ্ঠ। তার সম্পর্কে মালাখি ভাববাদী যে কথা বলেছিলেন তা তিনি তাদেরকে বলেন যে দেখো আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার অগ্রে পথ প্রস্তুত করে। এবং বললেন লোকদেরকে যে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আমার অগ্রে এসে আমার পথ প্রস্তুত করছে। তারপর তিনি লোকদেরকে আরো বললেন যে যোহন বাপ্তাইজক থেকে মহান কেউ এখন পর্যন্ত জন্ম লাভ করেনি, কিন্তু স্বর্গরাজ্যের অতি ক্ষুদ্র যে ব্যক্তি সে এই যোহনের চেয়ে আরো অনেক বেশি মহান। মতি 14:2-12 অথবা মার্ক 6:21-29 আমরা দেখতে পাই যে হেরোদের জন্মদিনের দিন তার মহাসভায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং রাত্রিতে এক মহাভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে মহান মহান লোকেরা, সেনাপতিগণ এবং গালিলের প্রধান লোকেরা উপস্থিত হয়েছিলেন। তখন হেরোদিয়ার মেয়ে এসে যারা ভোজে বসেছিল
তাদের সামনে নেচেছিল এবং হেরোদ সহ সবাইকে সে সন্তুষ্ট করেছিল। তখন হেরোদ সবার সামনে তিনি বলেছিলেন যে এই মেয়ে তার কাছে যা চাইবে তাই তিনি দিবেন, এমনকি যদি তার রাজ্যের অর্ধেক চায় তাও তিনি তাকে দিবেন, এবং তিনি এটা শপথ করেছিলেন। তখন সেই মেয়ে তার মায়ের কাছে গিয়ে জানতে চাইল যে সে কি চাইবে। তখন হেরোদিয়া বলেছিল যোহন বাপ্তেজকের মাথা। তখন সেই মেয়ে হেরোদের কাছে এসে বলল যে সে একটি থালায় যোহন বাপ্তেজকের সেই মাথাটি সে চায়। হেরোদের তখন কিছুই করার ছিল না, কেননা সে সকলের সামনে শপথ করেছিল। তখন সে একটি সৈন্যকে কারাগারে পাঠালো। সেই সৈন্য কারাগারে গিয়ে যোহনের মাথা কেটে একটি থালায় করে আনলো এবং সেই মেয়েটির হাতে দিল, আর সেই মেয়েটি তার মার কাছে গিয়ে সেই মাথাটি দিল। পরে এই সংবাদ যখন যোহনের শিষ্যরা জানতে পারলো, তারা আসলো, তারা এসে যোহনের সেই দেহটি নিয়ে গেল এবং তাকে কবর দিল। অনেক বাইবেল বিশ্লেষক রয়েছেন যারা বলে থাকেন যে এটা ছিল হেরোদ রাজার একটা গেম প্ল্যান, যে সে আগে থেকে এই প্ল্যান করে রেখেছিল যেন এই শিশুটি তার কাছে এই যোহন বাপ্তেজকের মাথাটি চায়। এটা অনেক বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা এটি বলে থাকেন। আর তাছাড়া লোকদের প্রতিও তার একটি ভয় ছিল, এবং লোকরা যাতে তাকে কোনো দোষ দিতে না পারে সেই জন্য তিনি যিশুকে দেখাতেন এবং যিশুকে দেখিয়ে বলতেন যে ইনি হলেন যোহন বাপ্তেজক, যার মাথা তিনি ছেদন করেছিলেন এবং তিনি উত্থাপিত হয়েছেন, এবং তাই তিনি এত পরাক্রম কার্য তিনি করতে পারছেন। মতি 14:1, মার্ক 6:14-16 পদ। এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে তিনি লোকদেরকে যিশুকে দেখাতেন এবং বলতেন যে যিশু হলেন যোহন বাপ্তেজক, তার মাথা তিনি কর্তন করেছেন এবং তিনি জীবিত হয়ে এখন পরাক্রম কার্য তিনি করছেন। খ্রিস্টে ভক্তগণ, আমি এত সময় আমার ক্ষুদ্র জ্ঞানে পবিত্র বাইবেলের আলোকে যোহন বাপ্তেজকের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে জলে বাপ্তিস্মের যে প্রথা, এটা প্রথম যোহন বাপ্তেজকের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু পুরাতন নিয়মেও এই বাপ্তিস্ম শব্দটি বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। অনেক বাইবেল বিশ্লেষক রয়েছে তারা মনে করেন যে ইসরায়েলেরা যখন জর্দন নদীর মাঝখান দিয়ে পার হচ্ছিল তখন তারা জলে বাপ্তাজিত হয়েছিলেন। আবার অনেকে মনে করেন ঈশ্বর যখন রাতের বেলা সেই মেঘ স্তম্ভে থেকে তাদেরকে তিনি পথ দেখাতেন তখন তারা সেই মেঘের মাধ্যমে বাপ্তাজিত হয়েছিল। প্রথম করিন্থীয় 10:1-2 পদ। আবার অনেক বাইবেল বিশ্লেষক রয়েছেন তারা বলে থাকেন যে নোহের সেই জল প্লাবনের সময়ে যে 8 জন ব্যক্তির প্রাণ বেঁচেছিল তারাও সেদিন বাপ্তিস্ম গ্রহণ করেছিল। প্রথম পিতর 3:20-21 পদ। আমরা পবিত্র বাইবেলে দেখতে পেয়েছি যে যোহন হলেন সেই ব্যক্তি যে প্রথম যিশুর সম্পর্কে সুসমাচার প্রচার করেছিলেন, এবং তিনি এটা খুব স্পষ্টভাবে বলতেন যে যিশু আমাদেরকে পবিত্র আত্মায় তিনি বাপ্তাজিত করবেন। আজ আমরা যারা জীবিত আছি, আমরা যারা যিশুর উপর বিশ্বাস করছি, আমরা পবিত্র আত্মায় বাপ্তাজিত হব যদি যিশুর উপরে আমাদের সেই পূর্ণ বিশ্বাস থাকে। সেই 50 দিনে যিশু শিষ্যরা যেভাবে পবিত্র আত্মায় বাপ্তাজিত হয়েছিল, আজ আমরাও যিশুর উপর বিশ্বাস করলে সেই পবিত্র আত্মায় বাপ্তাজিত হতে পারবো। আজ আমরা দেখি যে সবাই বিশ্বাসের প্রচার করেন, কিন্তু যোহন তিনি কোনো বিশ্বাসের প্রচার করেননি, বরং তিনি মন পরিবর্তনের প্রচার করেছিলেন, এবং তিনি সবসময় বলতেন মন ফিরাও। এই মন ফিরানোর কথাটি এসেছে গ্রিক শব্দ মিটাইনো থেকে, যার অর্থ হলো ঘুরে দাঁড়ানো, অর্থাৎ পাপ বা মন্দ পথ থেকে ঘুরে খ্রিস্টের পথে আসা, এবং তার মাধ্যমে ঈশ্বরের কাছে আসাই হলো মন ফিরানো। আর যোহন লোকদেরকে সেই পাপ থেকে মন ফিরিয়ে যিশুর কাছে আসতে বলতেন। তিনি লোকদেরকে বাপ্তিস্ম দেওয়ার ক্ষেত্রে 2টি শর্ত তিনি দিতেন। 1, মন পরিবর্তন করতে হবে, এবং 2, পাপ স্বীকার করতে হবে। যারা এই 2টি শর্ত পালন করত তাদেরকেই তিনি কেবল বাপ্তিস্ম দিতেন। আজ আমরা সবাই বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা সবাই ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, কিন্তু আমরা কি যোহনের সেই 2টি শর্ত আমরা কি পালন করেছি? মন পরিবর্তন এবং পাপ স্বীকার।
যদি আমরা মন পরিবর্তন এবং পাপ স্বীকার করে থাকি, তবে আমরা অবশ্যই সেই যিশুর মাধ্যমে পরিত্রাণ পাবো। আর যদি আমরা করে না থাকি, তাহলে আমাদেরকে করতে হবে, আমাদের মন পরিবর্তন করতে হবে এবং পাপ স্বীকার করতে হবে। বাইবেল বিশ্লেষকরা বলে থাকেন, হেরোদিয়ার মেয়ে যে নেচেছিল, এই নাচটা হলো আজকের দিনের সেই পার্টি বা বিভিন্ন অনুষ্ঠান যেখানে আমরা আনন্দ আহ্লাদ আমরা করে থাকি। এই অনুষ্ঠানগুলো আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। আমরা জগৎকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এবং এই মেয়ে লোকদেরকে আনন্দ দিয়েছিল একদিকে, অন্যদিকে এক ধার্মিক ব্যক্তির প্রাণ সে নিয়েছিল। তাই বাইবেলের বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন, জগতের আনন্দ নিয়ে যেন আমরা আর ব্যস্ত না থাকি, এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং ঈশ্বরের কাছে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। লূক 7 অধ্যায় 26 পদে যিশু যোহন বাপ্তিস্ম সম্পর্কে বলেছিলেন যে তিনি ভাববাদীদের থেকে শ্রেষ্ঠ। এবং যিশু আরো বলেছেন যে স্ত্রীলোকদের গর্ভজাত সকলের মধ্যে যোহনের মতো মহান কেউ নেই, কিন্তু স্বর্গরাজ্যের অতি ক্ষুদ্রদের সে যোহনের থেকেও মহান। আমরা যদি লূক 1 অধ্যায় 15-17 পদ পড়ি, সেখানে আমরা যোহন বাপ্তিস্মের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। সেখানে গাব্রিয়েল দূত বলেছিলেন যে যোহন প্রভু সম্মুখে মহান হবেন, তিনি দ্রাক্ষারস বা মদ পান করবেন না, তিনি মাতার গর্ভ থেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন এবং পবিত্র আত্মার সাহায্যে তিনি অনেককে ঈশ্বরের প্রতি ফিরাবেন। তিনি ঈশ্বরের সম্মুখে এলিয়ার আত্মায় এবং পরাক্রমে গমনাগমন করবেন এবং প্রভুর জন্য সুসজ্জিত এক প্রজা মণ্ডলী প্রস্তুত করবেন। এত মহান এক ব্যক্তি, কিন্তু যিশু বলছেন যে তিনি স্বর্গরাজ্যের একজন ক্ষুদ্র ব্যক্তিরও সমান নন। প্রকাশিত বাক্যে আমরা জানি বলা হয়েছে যে 1,44,000 জন যিশুর সাথে সে 1000 বছরের রাজত্বে অংশগ্রহণ করতে পারবে। আসলে এটা কত, এটা নির্দিষ্ট নয়। এটা কি সত্যি 1,44,000 জন, নাকি এটি সাংকেতিক ভাবে ব্যবহার করা হয়েছে, তা আমরা জানি না। তবে বাইবেল বিশ্লেষকরা বলে ইসরায়েলের 12 বংশ থেকে নেওয়া হবে 12,000 জন করে, এই 1,44,000 জন। আমরা কি সেই যোহনের থেকেও আমরা কি ধার্মিক হতে পেরেছি, এটা আমাদের চিন্তা করতে হবে। লূক 11 অধ্যায় 1 থেকে 4 পদে আমরা দেখতে পাই যে যোহন তার শিষ্যদেরকে প্রার্থনা করার শিক্ষা দিতেন। যিশু তার শিষ্যদেরকে কিভাবে প্রার্থনা করতে হয় সেটা শিক্ষা দিয়েছেন, এবং যিশু সেই শিখানো প্রার্থনাকে আমরা প্রভু প্রার্থনা বলে থাকি। এবং আজ পৃথিবীর সবাই প্রতিটি উপাসনায় এই প্রভুর প্রার্থনা করে থাকে। এবং এই প্রার্থনার শক্তি কিরূপ এই বিষয়ে আমরা প্রায় সবাই এই পবিত্র উপাসনায় আমরা প্রচার করেছি, আমি নিজেও করেছি, আপনারাও করেছেন। আজ আমি সেই প্রার্থনার কোনো বিষয়ে আমি আপনাদের সাথে প্রচারে যাব না বা কোনো বিষয় আমি উল্লেখ করব না। তবে আমি প্রার্থনা শক্তি কিরূপ সেই বিষয়ে আমি একটি ঘটনা আপনাদের সাথে বলবো। আপনারা জানেন যে রিসেন্টলি সে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগুনের দাবানলে অনেক ঘর, শত শত ঘর পুড়ে গিয়েছে। এবং সেখানে সেই যারা ধনী ব্যক্তি থাকেন তারা বসবাস করেন, কারণ এটা খুবই এক্সপেন্সিভ একটা সিটি। এখানে 2টা ঘর রক্ষা পেয়েছে, আপনারা এটা হয়তো দেখেছেন। একটা ঘর রক্ষা পেয়েছে, এই ঘরের যে দম্পতি তারা 10 বছর আগে এই ঘরটা তারা তৈরি করেছিল, এবং তৈরি করার সময়ে তারা প্রেডিকশন করতে পেরেছিল যে এই অঙ্গরাজ্যে ভবিষ্যতে খুব ভয়ঙ্কর আগুনের একটা দাবানল হবে। এবং তখন তারা অগ্নি নির্বাপক যে সিমেন্ট সেটা দিয়ে তারা তাদের ঘর তৈরি করে, তারা তাদের ছাদ যে সেই ছাদটাকে তারা সেইভাবে নির্মাণ করে এবং সেখানে তারা ছাদ বাগান তারা তৈরি করে। এবং এই আগুনের তাপে তাদের ঘরের কোনো ক্ষতি হয়নি, শুধু তাদের কালারটা ডিসকালার হয়ে যায়, একটু বিবর্ণ হয়ে যায়। তাদের পূর্ব পরিকল্পনা ছিল যে কিভাবে তারা ঘরকে রক্ষা করতে পারবে, এই পূর্ব পরিকল্পনার ফলে তাদের ঘর রক্ষা পেয়েছিল। আমাদের জীবনেও এই পূর্ব পরিকল্পনা থাকতে হবে যে কিভাবে আমরা সেই নরকের যাতনা থেকে আমাদের জীবনকে আমরা রক্ষা করতে পারবো। আর এখন আমি যে ঘরের কথা বলবো সেটা ছিল প্রার্থনার শক্তিতে রক্ষা পাওয়া একটি ঘর।
সেখানে যিনি গ্র্যান্ডফাদার ছিলেন তিনি বাইরে গিয়ে তিনি পানি দিচ্ছিলেন তার ঘরটাকে রক্ষা করার জন্য। আগুনের দাবানো আকাশ থেকে এই সে হেলিকপ্টার সাহায্যে পানি ফেলেও নিবারণ করতে পারছে না। আর এই বৃদ্ধ লোকটি গিয়েছেন তার সাধারণ পাইপ দিয়ে পানি নিবারণ করতে, যেটা অকল্পনীয়। আর তার নাতিরা ঘরের ভিতরে গিয়ে প্রার্থনা করতে শুরু করলো। তার নাতিরা প্রার্থনা করছে তো করছে, করছে তো করছে। অনেকক্ষণ পরে তারা ফিরে আসলো। তারা মনে করেছে যে এর মধ্যে হয়তো আমাদের চতুর্দিকে আগুন লেগে গেছে, কিন্তু তারা এসে দেখলো যে না, তাদের ঘরে কোনো আগুন লাগেনি। এটাই হলো দ্য পাওয়ার অফ প্রেয়ার, প্রার্থনার শক্তি। তাদের মনে এই বিশ্বাস ছিল যে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমাদের ঘর রক্ষা পাবে, এবং তাদের এই প্রার্থনার শক্তিতে তাদের ঘর রক্ষা পেয়েছিল। খ্রিস্টদের ভক্তগণ, আসুন আমরা আমাদের জীবনে সেই যোহন বাপ্তাইজক যে শিক্ষাগুলো দিয়েছিলেন সেইগুলো আমরা ধারণ করি, এবং আমরা প্রত্যেকে আমরা প্রার্থনাশীল জীবন যাপন করি, যেন আমরা সেই নরকের যাতনা থেকে আমাদের জীবনকে রক্ষা করতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন। আমিন।